আমার দেরি হয়েছে, আবার আরেকটি সময় যেতে হবে। আপনারা আজকে ইসরাক হোসেনের বক্তব্য শুনবেন, তার বক্তব্য আপনাদের শোনা দরকার এবং আপনাদের বক্তব্য তার শোনা দরকার। সেই কারণে ধৈর্য ধরে এসে থাকতে কারণ সাদেক হোসেন খোকা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি জনবান্ধব, মানে তার কাছে গিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, এটা মানে কেউ তার শত্রু বলতে পারে। সাদেক হোসেন খোকা একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি যে রাজনীতিটা করতেন তার কোনো 100% সে কমিটেড ছিলেন, কিন্তু তারপরেও তিনি মেয়র হওয়ার পরে কিন্তু তিনি সবার মেয়র হয়েছিলেন, শুধু দলের মেয়র ছিলেন, যেটা বিগত মেয়রগুলোর কাছ থেকে ঢাকা মহানগরবাসী সেই সেবাটা পায়, যেটা সাদেক হোসেন খোকার কাছ থেকে পেয়েছিল। কোনো দল ছিল না, কোনো মত ছিল না, কোনো ধর্ম ছিল না, কোনো বর্ণ ছিল না। সেই কারণে সাদেক হোসেন খোকা যখন এই ঢাকা মহানগর থেকে 91 সালে জাতীয় সংসদ নির্বাচিত হন, তখন কিন্তু আওয়ামী লীগ দলের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে সেখানে কি সাদেক হোসেন খোকা জয়লাভ করতে পারবে, কিন্তু তার মুক্তিযুদ্ধে তার ভূমিকা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ব্রাদার্স ইউনিয়নকে কেন্দ্র করে ক্রিয়ান্বয়ে তার ভূমিকা, ঢাকা মহানগরীতে বিভিন্ন ভূমিকার কারণে আমরা দেখেছি যে সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্য। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সুলতানপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, বংশাল এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকায় কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে তার জানাজায় পায় নাই, কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারবে। এবং পাশাপাশি আরেকটা যেটা বলতে চাই, যেখানে আমাদের ভিন্ন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের অনেক লোকজন আছে, অনেক লোকজন পুরনো এলাকায় অনেক